আর মায়ের কাছে সকাল সকাল আমি তো স্নান করে ফল কাটতে বসে পড়েছি। তা আমি তো বলেছি আজকে শনিবার, মঙ্গলবার আছে, মায়ের তো মঙ্গলবারে ভর আসে। তা আমি সকালবেলায় ফল কেটে আমি রেডি করে নিচ্ছি মায়ের। তা মাকে তো আজকে অনেক ভক্ত এসেছে মায়ের কাছে। তা মায়ের কাছে তো ডাক ধরবে তারা অবশ্যই, কেউ 10টায়, কেউ 7-8টায় বসে, আমি 12টার সময় মায়ের কাছে বসি। যেহেতু এখন তো বৃষ্টি ওয়েদার, এখন অনেক ভক্ত তো মায়ের কাছে আসতে পারে না, কেন দূর দূর থেকে। আর তো ভক্তদের আমি বলবো, অনেক ভক্ত অনেক কিছু মায়ের কাছে নিয়ে আসে। কেউ, কোনো ভক্ত লাড্ডু, কোনো ভক্ত বাতাসা, যে যেমন ভক্তের কাছে মা জুটিয়ে দেয়, ভক্তরা সেভাবে মায়ের কাছে কেউ ধূপকাঠি, একটু ফুল, বাতাসা, একটু সন্দেশ মায়ের কাছে নিয়ে আসে পুজো দেওয়ার জন্য। যেহেতু শ্রাবণ মাস, মায়ের কাছে প্রতি শ্রাবণ মাসে তো মা দুধ কলা খায়, দুধ কলা নিয়ে আসে ভক্তরা। দূর দূর থেকে যারা ভক্ত আসে তারা দুধ কলা নিয়ে আসে মায়ের কাছে। তা মায়ের কাছে তো আমি মালাটা আজকেও চড়াবো, মাকে মালা পরিয়ে দেবো। তার আগে তো বাবা ভোলেনাথের দেখো সাজিয়ে দিয়েছি। তা কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তার যে কটা সোমবার থাকবে সে কটা পালন করতে হবে বাবা ভোলেনাথের কাছে। তা কালকে কিছু দাদা কমেন্ট করেছিল যে মায়ের মন্দিরটা কোথায় বা যোগাযোগ কিভাবে পাবো, তাদেরকে অবশ্যই বলবো, শর্ট ভিডিওতে কিন্তু নাম্বার মায়ের দেওয়া নাই। তোমরা লং ভিডিও আমার প্রোফাইলে যাবে, আমার প্রোফাইলে গিয়ে ওইখানে দেখবে লং ভিডিও পাবে। তা লং ভিডিওতে পেয়ে মায়ের নাম্বার ওইখান থেকেই পাবে, তোমরা অবশ্যই ওইখান থেকেই মায়ের কাছে যোগাযোগ করতে পারবে। আর তোমাদের তো মালাটা আমি দেখাবো মাকে। এ দেখো, দেখেছো আজকে মালাটা আমি আজকে চড়িয়ে দেবো মাকে। বাটা 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 মাকে তো আমি দুধ কলা দিয়েছি, দেখো মাকে দুধ প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে দেখো দুধ আর কলা আমি মাকে দিয়ে দিয়েছি। আজকে তো মঙ্গলবার আছে, মাকে তো দুধ কলা দিতে হয়। এক ভক্ত তো তোমাদের দেখায়নি, তা এক ভক্ত দেখো এক কৌটো লাড্ডু এনেছে, যেহেতু লাড্ডু এনেছে গোপালের জন্য। তা লাড্ডুটা খুলে আমি গোপালের হাতে আমি দিয়ে দেবো একটা প্রথমেই। তা লাড্ডুটা দেখো গোপালের হাতে দিয়ে দিয়েছি, আর একটা ভেঙে তো সব বাটাতে আমি দিয়ে দেবো। কি নামে পুজোটা দিলে এটা লাড্ডুটা দিয়েছে, তার অবশ্যই আমি তার মনের কামনা বা মনের বাসনা তার জন্য পূর্ণ হয় মায়ের কাছে, এই লাড্ডুটা অবশ্যই আমি দিলাম। আর মাকে তো আমি গোপালের ভোগ তো প্রতিদিনই দিতে হয়, যেহেতু অনেক গোপাল আছে মায়ের কাছে। এই প্রদীপটা একটু জ্বালানো, অনেক ভক্ত আছে লাড্ডু দেয়। দেশলাইটা ওইখানে আছে, ওই তো উপরে দেখো। তা মায়ের আসার সময় হয়ে গেছে, 12টার সময় আসে। এছাড়াও আমি তো এই দেখো মালাটা আজকে দেখাচ্ছি, মালাটা পরিয়ে দিয়েছি। একটু জোকার দাও না। মাকে মালাটা পরিয়ে দিলাম, অবশ্যই কেমন লাগছে মাকে দেখে অবশ্যই মাকে ডাকো, নিশ্চয়ই তোমরা উপকৃত, যে কোনো সমস্যা তোমরা পাবে। এই মা যদি জাগ্রত মা, তা মাকে স্মরণ করো সবাই। জয় মা মনসা। এসেছে মা, তো আমি আজকে মাকে তো সাজিয়ে নিচ্ছি, মাকে তো সাজিয়ে দিচ্ছি দেখো। তো অনেক ভক্ত এসেছে, ভক্তগুলোতে তোমাদের অবশ্যই দেখাচ্ছি, দূর দূর থেকে ভক্তরা। তাকে মাকে আজকে মায়ের কে সাজিয়ে দিচ্ছি, মাকে সাজিয়ে দিচ্ছি। মাকে ডাকবে যে কোনো সমস্যায়, তোমার এই মা জাগ্রত মা খুব,
তা মাকে ডাকো, নিশ্চয়ই তোমরা উপকৃত মায়ের কাছে তোমরা পাবেই। তা সবাই একবার বলো জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরি মায়ের জয়। তা মাকে তো আমি টিপ পরিয়ে দিয়েছি। তা দেখো আজকে হয়েছে মা, আমি চলতে পারছি না, ফিরতে পারছি না, খেতে পারছি না। কি হয়েছে? জ্বরের জন্য এরকম রে বেটি। আজকে মনে হয় 2-2.5 মাস ধরে জ্বর। জ্বরটা কমছে না রে বেটি, জ্বর দিতে দিতে জ্বরটা থেকে যাচ্ছে বেটি। এটা আমাকে কি কেউ কিছু না করেছে? রে বেটি, কেউ কিছু করেনি রে বেটি। ভিতরে ভিতরে জ্বর আছে, বুঝতে পেরেছিস? কিসের জন্য ওই জ্বরটা হচ্ছে? আমার মাথা কয়দিন ধরে খুব যন্ত্রণা করছে। কেন? গ্যাস হচ্ছে। গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে। হ্যাঁ রে বেটি, গ্যাস হলে যেন তোর এরকম হচ্ছে রে বেটি। এমনি তো খারাপ কিছুই আর নাই। গলা থেকে না মা বুক অব্দি খুব জ্বলছে। হ্যাঁ, গ্যাস অম্বল তো ভিতরে তো ঝুলে যাচ্ছে। গ্যাস তো অনেক রকমের গ্যাস অম্বল হয় রে বেটি। মাঝে মাঝে শীতকালটা টনটন করে ব্যথা করে, ব্যথা করে রে বেটি, জ্বালা পোড়া করে ভিতরে। আমার সন্তানকে দেখো তো, সন্তান কেমন আছে? মন মানে ধরাচ্ছে, ধরছে না কেন? শুয়ে যা বলছে। ভালো আছে তো? তোর কোনটা? এই যে আমার পেটের মধ্যে ব্যথা করে, তারপরে এই গায়ে সূর্যারা মাঝ ওটা দিয়ে দেবে তো, তার জন্য এসেছি। দিয়ে দেবে, চিন্তা করিস না, দিয়ে দেবে। কি জানতে চাইছিস? দেবে দেবে, ওটার জন্য তো আমি কালকে করে দিয়েছি তো। আর যেটা যদি দেবে না, আর জীবনও বন্ধ করতে পারবে না। আরে বেটি, টাকা থেকে তোকে যে এই আজকালের মধ্যে যে দেবে, ওই দিয়ে আর বন্ধ করবে না, একবারেই দেবে। সেই কাজ আমি করে দিয়েছি। পেটটা এরকম কি জানতে চাইছিস? হ্যাঁ, পেটের সমস্যা যদি এটা কি বাচ্চা কাচ্চা আছে নাকি? পরীক্ষা করেছিলিস? না, পরীক্ষা করে উঠছে না কিছু। 2 মাস আগে ছবি করেছিলাম। ছবিতে ধরা পড়েছে? না, নাই তো রে বেটি, নাই। না রে। আমি তো দেখতে পাচ্ছি না রে বেটি। রাতে আমার ছেলে ঘুমোচ্ছে না, শুধু কান্না করছে আর ঘুম একটু থেকে ভয় উঠে চলে পেয়েছে তো যাচ্ছে। বেটি, ভয় পেয়েছে রে বেটি। বুঝতে পেরেছিস তো? একটু ভয়ের কারণে এরকম হচ্ছে। আমি এখান থেকে ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস তো? তাহলে ঠিক হয়ে যাবে। আর আমাদের যে অফিসটা করছে ওটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে বেটি, আমার জিনিস করা আছে রে বেটি। এসেছিলাম, স্বামীর খুব খারাপ অবস্থা, কেন এরকম হচ্ছে? আমার তো খুবই খারাপ হচ্ছে সময় রে বেটি, খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ, ওরই বেশি শরীর খারাপ। ভালো তো দেখছি না সে বেটি, কোন দিক দিয়ে তুই বেটি চাইছিস? বেটি হবে রে বেটি, চিন্তা করিস না, বেটি হবে। চিন্তা করিস না, বেটি হবে তো। ভালো আছে তো না? ভালো আছে রে বেটি। কোনো অসুবিধা নেই তো?
পরে রক্ত কোনো দেখাতে পারো? বলেন আরে গায়ে পা লাগবে তো না কি জানতে চাইছিস তুমি? গা মাথা ঘুরে মাথা ঘুরে তোর তো শরীর যখন চাপ ভিতরে যাচ্ছে তার থেকে তো বেরিয়ে চলে যাচ্ছে তো বেশি। আমি তো বুঝতে তেল পরে দেওয়া পেরেছিস। হ্যাঁ হ্যাঁ মা আমার তেলটা একটু পরে দাও ব্যথা বিষ দে জলগুলো দে তোমার এই যে আমার জল ওই যে মুখে ঘা খেতে পারে না এই যে এটা আমার স্বামী এটা ছেলে আমার এই যে মেয়ে ওকে ঠিক ছেড়ে দেবো চিন্তা রাখ। সবাই করে শাশুড়ির উপরে কিছু আছে এসব করে জল কাট। পেরেছিস?